ইভিনিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও ভালো আছি। চলে এসেছি আজকে একটি নতুন ব্লগের সাথে। তোমাদের সবার কাছে অনেক অনুরোধ রইল ব্লগটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য। তোমরা ব্লগটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আজকে সোমবার আর ঘড়িতে সময় এখন সন্ধ্যে 6:30। নিচে এসেছি আর এখন একটু চা করছি। শাশুড়ি মা গেছে একটু পাশের বাড়িতে, আর এখন আমি আর বাপির জন্য, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য চা করছি। মেয়েকে শ্বশুরমশাইয়ের কাছে দিয়ে আমি রান্নাঘরে এসেছিলাম চাটা করতে। সন্ধ্যেবেলা আসার পরেই আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে একটু চা না খেলে ঠিক কোনো কাজেই এনার্জি লাগে না। আর যেহেতু আমার দুপুরবেলাতে খুব কম দিনই ঘুমোনো হয় আর কি, আমি দুপুরবেলাতে বেশিরভাগ দিনই মানে ঘুমোই না আর কি। তো সেই কারণে সন্ধ্যাবেলা এসে আগে চা খাই, তারপরে চা কাজ করার করি। আর এই দেখো মেয়েকে এখানে বসিয়ে রেখেছি। আমার মেয়ের আবার কি নেশা হয়েছে, এখন আমরা চা খেতে দেখলেই এসে একটা বিস্কুট নিয়ে চলে আসবে, এসে বলবে মা চা দাও, চা খাবো। এবার বাচ্চাদের তো চা খাওয়া ভালো নয়, কিন্তু ও শুধু চা খায় না, কী করে বলো তো, বিস্কুটটাকে চায়ের মধ্যে চুবিয়ে খায়। এবার চাটা খাবো কোথায়, ওকে তো নজর রাখতে হবে। এবার ওর সামনে বসেই খাই, আর ও এসে ওই দেখো এখন চাইছে বিস্কুট, আর একটু বাদেই বিস্কুটটাকে ওই চায়ের মধ্যে ডুবিয়ে মানে খাওয়ার চেষ্টা করবে আর কি। তো এখানে চা খেয়ে নিয়ে তারপরে মেয়েকে 7টা নাগাদ খাওয়াবো। এখন চা খেতে বসেছি। আজকে জানো তো মনটা খুব, মানে কদিন ধরেই মনটা ভালো নেই, আমার বলে নয়, পুরো দেশের বলতে পারো কারোর মনের অবস্থা ভালো নেই। আর বিশেষ করে পশ্চিমবাংলার দেশ নয়, বিদেশেও মানে ব্যাপারটা এতটাই গুরুতর হয়ে গেছে, তোমরা বুঝতেই পারছো কী বিষয়ে কথা বলছি। মনটা সত্যি খুবই খারাপ যে সত্যি কি আর কোনো দিন মানে আর এর কোনো বিচার হবে না। আজকে একটা মাস হয়ে গেল, আজকে সেই মানুষটা আমাদের মাঝে নেই। এতটা কষ্ট পেয়ে সেই মানুষটা, মানে তিলে তিলে কষ্ট পেয়ে একটা সুন্দর প্রাণ, একটা সুন্দর জীবন শেষ হয়ে গেল। তার কি কোনো বিচারই হবে না গো? সেটাই শুধু ভাবছি না, আর কষ্ট লাগছে। আর সব থেকে মানে মনটা এই ভেবে ভয়ে ভরে উঠছে যে আগামী প্রজন্মদের কি হতে চলেছে, কি হবে। এই যে আমার মেয়ে রয়েছে, আমার মেয়ে বড় হচ্ছে, আরও সবারই সন্তানরা বড় হচ্ছে, সবার ঘরেই, বেশিরভাগ মানুষের ঘরেই, যাদের ঘরে মেয়ে সন্তান রয়েছে, বড় হচ্ছে। কি হবে, কি হতে চলেছে তাদের সাথে? কি আমাদের কি সম্ভব সংসারের কাজ ফেলে দিয়ে প্রতিনিয়ত প্রত্যেকটা মুহূর্ত বাচ্চার সঙ্গে গিয়ে গিয়ে সব জায়গাতে, সব ক্ষেত্রে গিয়ে গিয়ে থাকা সম্ভব? এটা কি সম্ভব বলো তো? আগে, আর সত্যি কথা বলতে জানো তো মনে হয় না সেই যে একটা সময় মানুষ এই দেশেই ছিল মাটির মানুষ, আমরা সবাই সেফ ছিলাম, সেই দিনটা মনে হয় না আর কোনো দিন ফিরে আসবে। কারণ কি জানো, কারণ আগে যখন মানুষ আনন্দে, মানে কোনো রকম নির্ভয়ে মানুষ নিজের ইয়েতে জীবনযাপন করতে পারতো, তার অনেকগুলো কারণ ছিল। তখন দেশে কোনো পার্টি পলিটিক্স কিছু ছিল না, এত মাখামাখিভাবে ছিল না, মোবাইল ফোনের চল ছিল না, মদ ছিল না। কিন্তু এখন এগুলো দিন দিন, যত দিন আসছে তত বেড়ে যাচ্ছে। মানে সত্যি খুব ভাবতে অবাক লাগে যে একই পৃথিবীতে আমরাও মানুষ হয়েছি, আমার মা বাবারাও নিজের জীবন কাটিয়ে ফেলেছে, আর এই পৃথিবীতেই আমার মেয়েও বড় হচ্ছে আস্তে আস্তে। তবে আমরা যেই সময়টা দেখেছি, আমার মা বাবারা যে সময়টা দেখেছে, আমার দাদু দিদারা যে সময়টা দেখেছে, ঠাকুমা, আমার মেয়েরা হয়তো সেটা দেখতে পারবে না। ওদের যে সময়টা, ওদের যখন বাইরে বেরোনোর সময় হবে, তখন ওদের সময়টা আরও ভয়াবহ হতে চলেছে। এর কি কোনো সুরাহাই নেই? সেটাই আমি শুধু ভাবছি। আর সত্যি কথা খুব চিন্তা হয় জানো তো, যে কি হবে, কি করে মেয়েটাকে মানুষ করবো, কি করে মেয়েটাকে একা ছাড়বো। দেখো, যতটুকু টাইম মাদের সঙ্গে যাওয়ার, গার্জেনদের সঙ্গে যাওয়ার অবশ্যই যাবে, কিন্তু সব ক্ষেত্রে একটা সময়ের পর যখন ও বড় হবে, তখন ও নিজেরও মনে হবে যে আমাকে সব জায়গাতে মা গাইড দিয়ে নিয়ে যাচ্ছে, এটা ওরও বোর লাগবে। কিন্তু মা হয়ে কি, গার্জেন হয়ে কি আমরা সেই শান্তিটা পাবো বলো তো? মনে পড়ে 2012 সালে একটা ঘটনা ঘটেছিল দিল্লিতে। সেও কিন্তু ডাক্তারি ছাত্রী ছিল। সেই ঘটনাটা ঘটে গেছে আজকে বোধহয় 12 বছর হয়ে গেল। দেখো আবার 12 বছর বাদে একই ঘটনা ঘটলো। 12 বছর বাদে বলবো না, 4 বছর আগে কিন্তু হায়দ্রাবাদেও সেম ঘটনাই ঘটেছিল।
সেও একজন পশু চিকিৎসক ছিল আর কি সেই মেয়েটি। নিজের নিজের চেম্বার থেকে যখন বাড়ি আসছিল, আসার পথে রাস্তাতে তাকে ধরে নেওয়া হয়, তার স্কুটি পাংচার করে দিয়ে তাকে নৃশংসভাবে মার্ডার করে, নিজের লালসা পূরণ করে তাকে মার্ডার করে দেওয়া হয়। আর 2012 সালে যে ঘটনাটা ঘটেছিল, মানে ভাষায় প্রকাশ করার মতন নয়। তোমরাও জানো, সবাই জানো, সেই দিনগুলোকে আমরা ভুলতে পারি? আরও কত ঘটনা আছে যেগুলো আমাদের চোখের আড়ালেই থেকে যায়। কত ঘটনা, কত কি আছে আমাদের যেগুলো চোখের আড়ালে থেকে যায়। সত্যি কি মেয়েরা কি কোনোদিন আর এই পৃথিবীতে কি এই জায়গা থেকে কোনোদিন সেফ হবে না? সত্যি ভাবতে গেলে খুব অবাক লাগে, জানো তো। এত কষ্ট হচ্ছে যবে থেকে মেয়েটি চলে গেছে, সব সময় যেন একটা মনে আতঙ্ক ঢুকে গেছে, সবার মনে একটা আতঙ্ক ঢুকে গেছে। বিশেষ করে যারা মেয়ে সন্তান, মায়ের জাত, মেয়ে মানেই তো মায়ের জাত বলো। সত্যি মানুষ কি করে পারে, মানুষের মনে কি করে আসে এই জিনিসটা, যে একটা মায়ের বুক থেকে তার সন্তানকে তো কেড়ে নিল এইভাবে। এই নিষ্ঠুর পরিণতি তার, এই পরিণতি হলো তার। আর তার কোনো, আজ 1 মাস হয়ে গেল মেয়েটি আমাদের মধ্যে নেই, চলে গেল। পুরো কলকাতা শহর জুড়ে, পুরো দেশ জুড়ে বলবো না, আমেরিকাতেও মেয়েটিকে নিয়ে মেয়েটির বিচারের আশায় সবাই আমরা বেরোচ্ছি রাস্তায় প্রতিটা দিন, প্রতিটা ক্ষণ, কিন্তু মেয়েটি কোনো বিচারই পাচ্ছে না। আচ্ছা, আমাদের কতটা কষ্ট হচ্ছে, আর তার 4 ডবল কত অধিক কষ্ট যে তার মা বাবার হচ্ছে, তা আমরা ভাষাতেও প্রকাশ করতে পারবো না, নিজের মনেও আনতে পারছি না। কতটা ভয়াবহ না, মানুষ দিন দিন কত পাশবিক হয়ে যাচ্ছে, কত কি সে পরিণত হয়ে যাচ্ছে। পশুকে বিশ্বাস করা যাবে, কিন্তু একটা মানুষকে বিশ্বাস করা যাচ্ছে না। সত্যি ভাবতে গেলে অবাক লাগে, এই দেশে আমরা বাস করছি বলো। খুব কষ্ট লাগে, জানো তো। তো আজকে রাত্রেবেলাতে সেই মেয়েটির বিচারের আশাতেই আমরা, জানো তো, 14ই আগস্ট রাত্রেবেলাতেও বেরিয়েছিলাম। তো আজকে রাত্রেবেলায় আবার যাবো সেই মেয়েটির বিচারের আশায়। যদি ভগবানেরও চোখ থেকে একটু জল পড়ে মেয়েটির জন্য, যদি ভগবান মেয়েটির বিচার চায়, আমরা তো সব সময় চাইছি যেন মেয়েটা বিচার পায়। সেই কারণে রান্না বান্না করে, এই যে তোমাদের দাদা ভাইও চলে এসেছে, তো সবাই মিলে, আমরা পরিবারের সবাই মিলে চলে এসেছি, যাতে আমাদের মাঝে থেকে যে ছোট্ট বোনটি হারিয়ে গেছে, সেই বোনটা যেন ওপরে গিয়েও শান্তি পায়, যে হ্যাঁ, এইটা ভেবে যে আজকে আমার দোষীরা শাস্তি পেয়েছে। আর কোনো কিছু বলার ভাষা পেলাম না বন্ধুরা। আজকে ছোট্ট একটি ব্লগের মাধ্যমে বোনটির আত্মার শান্তি কামনা করে, আর বোনটির জন্যে এই যে যারা এই নরক কাজটাকে, যারা এই নারকীয় কাজকে যারা এই পর্যায়ে নিয়ে এসেছে, তাদের শাস্তির কামনা করে আজকে তোমাদের সাথে কাছে এই ব্লগটাকে এখানেই শেষ করছি।